রেস্টুরেন্টের মতো দারুণ স্বাদের পারফেক্ট এগ চাউমিন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি শ্রদ্ধা আর নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি সবার পছন্দের এগ চাউমিন। আর অনেকেই বলেন বাড়িতে বানানো চাউমিন তার তুলনায় রেস্টুরেন্ট বা যে কোনো রোল কর্নারের চাউমিন কিন্তু অনেকটাই আলাদা খেতে। কিন্তু আমার রেসিপি ফলো করে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আমি বলতে পারি আপনাদের বানানো চাউমিনটাও কিন্তু রেস্টুরেন্ট বা যে কোনো ভালো রোল কর্নারের মতোই খেতে হবে। সাথে থাকছে একটা স্পেশাল সসের রেসিপি। তাহলে আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে ফেলুন। নিয়েছি 200 গ্রাম মতো চাউমিন, আর এই চাউমিন বাজারে খুব সহজে অ্যাভেলেবেল। একটা প্লেটে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম একদম পারফেক্টলি কেটে রাখা। নিয়েছি পাতলা পাতলা করে কাটা বাঁধাকপি, আর এখানে একইভাবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ রয়েছে। এখানে আমি কয়েকটা সবজি কেটে দেখাবো যার মধ্যে পেঁয়াজ থেকে শুরু করেছি। তো পেঁয়াজের দুদিকটা কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর জাস্ট পেঁয়াজটাকে অর্ধেক করতে হবে, আর একটা সাইড থেকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। এরপর নিয়েছি ক্যাপসিকাম, সেটাকেও লম্বা লম্বা করে কাটতে হবে। নিয়েছি একটা বড় সাইজের গোটা গাজর, আপনারা ছোট পেলে দুটো ইউজ করবেন, আর গাজরও লম্বা করেই কাটা হবে। এরপর নিয়েছি 10টা মতো বিনস, যেটার কাটাটা একটু ঠিক এইভাবে হবে। যে কোনো রান্নার পারফেক্ট স্বাদ কিন্তু তার সবজি কাটার উপরেও অনেকটা নির্ভর করে, আর এই ধরনের চাউমিন বানাতে গেলে প্রত্যেকটা সবজি বেশ লম্বা করে কাটতে হবে। আর এবার নিয়েছি 2টো ডিম, সেটা ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে বেশ ভালো করে ঘেঁটে নিতে হবে। এরপর কড়াতে অল্প তেল দেব। তেল হালকা গরম হলে সম্পূর্ণ ডিমটা তার মধ্যে দিয়ে দেব, আর তারপর কড়া একটু নাড়িয়ে নাড়িয়ে ডিমটাকে একটু বড় করে নিতে হবে। ডিমটা দুপিঠে ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে নেব, আর তারপর রোল করে নেব। ভাজার সময় কিন্তু ডিম বেশি কড়া করে ভাজলে চলবে না। সুন্দরভাবে রোল করা হলে ডিমটাকে এইভাবে করে কেটে নিতে হবে। চাউমিনে যদি এভাবে ডিমটা দেওয়া যায় তাহলে সার্ভ করার সময় প্রত্যেকটা প্লেটে ডিমটা সমানভাবে পড়ে। দেখতেই পাচ্ছেন এক একটা ডিমের টুকরো কত সুন্দর লম্বা রয়েছে। আর এবার তৈরি করে নেব সসটা। তার জন্য নিয়েছি 3 চা চামচ সয়া সস, 2 চা চামচ মতো জল, আরও 3 চা চামচ গ্রিন চিলি সস, আর নিয়েছি 4 চা চামচ মতো টমেটো কেচাপ। এবার এই সবটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, আর সসের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আর এবার নিয়ে চলে এসেছি আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, চিলি গার্লিক সস। এই যে এখানে নিয়েছি টকটকে লাল শুকনো লঙ্কা। তো সসের জন্য কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দেব। 15টা মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আর দিয়ে দেব 6টা মতো শুকনো লঙ্কা। কোনো কিছুই কিন্তু খুব একটা পুড়িয়ে ফেলবো না, বা রসুনটা লাল করেও ফেলবো না। লঙ্কা আর রসুন হালকা একটু ভাজা হয়ে এলে মিক্সির জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াতে অল্প একটু তেল দিয়ে ওই পেস্টটা সম্পূর্ণ ঢেলে দেব, আর মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও তাতে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনির বদলে গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি 1/2 চা চামচ মতো। সসটা থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে এলে সেটা একটা বাটিতে নামিয়ে নেব। এরপর চাউমিন বয়েল করতে হবে, আর তার জন্য প্রথমে কড়াতে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা একটু ফুটতে আরম্ভ করলে তাতে দিয়ে দেব 1 চা চামচ মতো নুন আর কয়েক ফোঁটা সাদা তেল। এরপর ফুটন্ত জলে গোটা চাউমিনটা দিয়ে দেব। সেদ্ধ করার আগে চাউমিন কিন্তু কোনোভাবেই ভাঙবো না, সেক্ষেত্রে দোকানের মতো লম্বা লম্বা চাউমিন পাওয়া যাবে না। জাস্ট অল্প একটু বয়েল আসলেই চাউমিনটা একটা টং দিয়ে গরম জল থেকে তুলে নিতে হবে। তারপর টংটা দিয়ে চাউমিনটাকে একটু আলাদা আলাদা করে নিতে হবে। মোটামুটি গরমটা একটু কমলে হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে চাউমিনের মধ্যে মাখিয়ে নিতে হবে। এতে চাউমিনটা বেশ সুন্দর ঝরঝরে থাকবে। আর বুঝবেন কি করে চাউমিন সেদ্ধ হয়েছে? সেক্ষেত্রে চাউমিনটাকে ঠিক এই যে হালকা স্টিকি থাকতে হবে, বা আপনি একটু মুখে ফেলেও দেখতে পারেন এটার মধ্যে কোনো রকম দানা দানা ভাব রয়েছে কিনা। এরপর আমি আমার বাড়ির কড়াটাকে একটু চাইনিজ কড়ার মতো বানিয়ে নেব, যেহেতু আমার কাছে চাইনিজ কড়া অ্যাভেলেবেল নেই। কড়াটাকে বেশ ভালো করে গরম করে তার মধ্যে সাদা তেল অল্প একটু বুলিয়ে নেব,
তারপর একটা টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে কড়াটাকে ভালো করে মুছে নিতে হবে। চাইনিজ কড়া আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারাও কিন্তু এই ট্রিকটা ইউজ করতে পারেন। এরপর কড়াতে আরো 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আর তারপর প্রথমে গাজরটা, তারপর কেটে রাখা বিনস দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ পরেই দিয়ে দেব পেঁয়াজটা আর আবারও নাড়াচাড়া করব। সবজিগুলো ভাজার সময় কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম আস্তে করা যাবে না। আস্তে করলে সবজিগুলো কিন্তু জল ছাড়তে আরম্ভ করবে, সেক্ষেত্রে ক্রাঞ্চি ভাবটা আর থাকবে না। আর দেব 10টা মতো কুচনো রসুন, দিয়ে দেব 1.5 চা চামচ মতো আদা কুচি, তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা আর দেব বাঁধাকপি। বাঁধাকপি দেখতে অনেকটা মনে হলেও এটা কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে। মাঝে একবার দিয়ে দেব বেশ খানিকটা নুন। সবজিগুলোকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে ক্রমাগত একটু নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই ঢাকা দেওয়া যাবে না যাতে সবজিগুলো ভেপে না যায়। মোটামুটি 6 থেকে 7 মিনিট সবজিগুলো নাড়াচাড়া করার পরে তৈরি করে রাখা সসটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। সসটা দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখবো যাতে সসটা পুড়ে না যায়। আর সসটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরই দিয়ে দেব চাউমিনটা। চাউমিন দিয়ে পুরো সবজিটা ভালো করে কভার করে নেব, আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না। এই সমস্ত সবজিটা একটুক্ষণ চাউমিন দিয়ে ঢেকে রাখলে চাউমিনে বেশ একটা স্মোকি ফ্লেভার আসে, একদম রেস্টুরেন্টের মতো। আর এই সময় দিয়ে দেব আরও 1/2 চা চামচের একটু বেশি চিনির গুঁড়ো, আমি এখানে গুড়ের গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দেব 2 চা চামচ মতো ভিনিগার। তারপর নিচ থেকে ওপর পর্যন্ত সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে মেশাতে সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা একটা টং ইউজ করতে পারেন, আর সেটা দিয়ে সুন্দরভাবে সবটা মিশিয়ে ফেলতে হবে। চাউমিনের সাথে সবটা খুব ভালোভাবে মিশে গেলে তার মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা ডিমটা। আর এরপর যে গার্লিক চিলি সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব 2 চা চামচ মতো। সবটা কিন্তু একেবারেই দেবেন না। এই সসটা কিন্তু আপনারা মোমো, কোনো রকম ফ্রাইড রাইস বা অন্য কোনো ধরনের চাউমিনেও ব্যবহার করতে পারেন। ব্যাস, এখানে রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন একদম রেডি। মোটামুটি 4 জন কিন্তু এটা অনায়াসে খেতে পারবে। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে, সেগুলো একবার চেক করে আসতে পারেন। আর এরপরই একদম ইউনিক একটু অন্যরকম রেসিপি আসতে চলেছে, তাই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলো না। আজ তাহলে টাটা।